kaisa hisabe romjabu tai omo phai ma iya galo tumnukha jotoni hamjakma dai jotoni tum phai mano Sangkhala SP School not doing there tomakari 5 number 2 Chandishora SP School puilano tum phai mano jotona student lataji dai aro sabai ka chene tum thak baksa jotona pal khai তিনি 17টা পূর্ণ তিনি যে কার্যকর্তা সিপিএম সুশান খাইমা পরে যে সালাম কবা বিজেপি পুইলা ভাই বিভিন্ন চিনি কইনাই চিনি জিএস কাউ থাকে পুইলানো জানাই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দারুচিন্না তমাকারী কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছে ইব্রুজিৎ বর্মা। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। কিরকম লাগছে আপনাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে? মানুষের মধ্যে যেভাবে একটা পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ যেভাবে প্রত্যেক বুটের কার্যকর্তারা ডোর টু ডোর এবং যেভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে যেভাবে একটা জোশ, এই জোশকে দেখে মনে হচ্ছে 13 তকমাকারীতে মানুষের এখন শুধু 12 তারিখ যে মূল্যবান ভোট, ওই মূল্যবান ভোটের দিন অপেক্ষা করছে। এবং দেখতে পেলাম যে কারো ভয় পায়, যাদের হারার আশঙ্কা, যাদের মনে নিরাশা, তারাই হারার সন্ত্রাস এবং মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে। তাই এখান থেকে আমি বলতে চাই যে যারা ভয় এবং সন্ত্রাসের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না, মানুষ এখন ডেভেলপমেন্ট চায়। ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের জনজাতি যারা ত্রিপুরাসা আছে, ত্রিপুরাসাদের কিভাবে সার্বিক বিকাশ হয় সবার জন্য আমাদের বিজেপি যেভাবে কাজ করে চলছে, বৃদ্ধ, যুবক এবং আপামর যে জনগণের জন্য যেভাবে কাজ করছে, তাতে জনগণ বিশ্বাসী এবং আশা প্রত্যাশী যে 12 তারিখ মূল্যবান ভোট দিয়ে 13 তমাকারীতে তাদের মূল্যবান ভোট আশীর্বাদ স্বরূপ আমাকে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় করবেন। প্রচারে তো বের হচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন? প্রচারে গিয়ে দেখছি যে 5 বছর যে এডিসি একটা প্রশাসন ছিল, ওই প্রশাসন বিভিন্নভাবে জনগণের কাছে তো যায়নি। জনগণ কেমন অবস্থায় আছে বা জনগণ এরিয়া বা পাড়ার রাস্তাঘাট কিরকম অচল অবস্থা বেহাল অবস্থা দেখতে একদিনও যায়নি। গতকালকে আমি তৈরাজবাড়িতে গিয়েছিলাম, ওই দিন একজন বৃদ্ধ মহিলা আমাকে বলছিল যে ভোটের সময় যে একবার এসেছিল, এরপরে আর কোনো আসা যাওয়ার খোঁজ খবর নেই। বা আমাদের যে জনপ্রিয় যারা আছে কার্যকর্তারা, তারা কেমন অবস্থায় আছে একবারও দেখাশোনা করার কোনো প্রয়োজন মনে করি। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি এখন পর্যন্ত কার্যকর্তার যে বিশ্বাস এবং প্রত্যাশী, তা দেখে মনে হয় আমি 13 তকমাকারীতে বিপুল ভোটের ব্যবধানে জয় হব। জয়ী হলে প্রথম কাজ কি থাকবে আপনার? জয় হলে আমি প্রথমে রাস্তাঘাট এবং যুবকদের কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সে বিষয় নিয়ে আমি বেশিরভাগ গুরুত্ব আরোপ করব। অনেক ধন্যবাদ। 14 অ্যালায়েন্স প্রথমে বলেছেন যে বিজেপির সাথে কোনোভাবে অ্যালায়েন্স যাবেন না, আগে থানচা, আগে নিজের জাতি, তারপর পার্টি। এই সমস্ত ভাষণ তিনি কালেক্টিভ ত্রিপুরা সমর্থনে মঞ্চ থেকে বলেছেন। তাতে কি প্রথমে মনে হচ্ছে যে আবার সিম্পেথির রাজনীতি করছে? তারা সিম্পেথির রাজনীতি তো বরাবরই, কারণ তাদের কাছে তো কোনো ইস্যু নাই না। আমি যেটা বললাম যে 21-এ যখন ক্ষমতায় এডিসিতে যখন নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের কাছে স্বপ্ন কি ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আজকে 5 বছরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আন্দোলন কোথায় গেল? সব ঘরে ঢুকে গেছে। আজকে বলা হয়েছিল যে জনজাতি এলাকায় চাকরি দেওয়া হবে, অডাল চাকরি দেওয়া হবে এডিসি এলাকায়। কোথায় চাকরি গেল? জনজাতিদের উন্নয়নের স্বার্থে যারা রাবার প্রডিউসার, তাদের স্মোক হাউস করা হবে। কোথায় গেল স্মোক হাউস? একটা অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে, সে হাসপাতাল কোথায় গেল? কুমলুঙে। তো এইগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে নির্বাচনে লড়াই করেছিল, আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আজকে 5 বছরের মাথায় দাঁড়িয়ে তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। কাজেই ওই সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করছে। মানুষ এটা বুঝে গেছে, মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এইগুলি ভাওতাবাজি, এইগুলি দিয়ে কোনো মানে রাজনৈতিক ভাষণ হয়, কিন্তু মানুষ এগুলি মেনে নেয় না। আগামী দিন মানুষ
তাই করে নিয়েছে যে না, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই এডিসি ক্ষমতায় আসবে। অ্যালায়েন্সের সঙ্গে গত হয়েছিল যে প্রতিদ্বন্দ্বী হতে পারে। অ্যালায়েন্সের জন্য আমাদের তো দরজা খোলা ছিল, আমরা অ্যালায়েন্সের জোট ধর্মী হিসাবে আইপিএফটি, আমাদের তীব্রমতা, দেখুন এটা আমাদের, আপনারা বলতে পারেন, দেখেন আমাদের কিন্তু সরকারে আমরা অ্যালায়েন্স রয়েছে, তীব্রমতার 2 জন মিনিস্টারও রয়েছেন, কিন্তু এডিসিতে কিন্তু আমরা বিরোধী দলের আসনে আমরা ভূমিকায় রয়েছি। আমরা চাই প্রকৃত উন্নয়ন, জনজাতিদের প্রকৃত উন্নয়ন, আর এই প্রকৃত উন্নয়ন যারা করতে পারবে তাদের সঙ্গে আমরা আছি, আর উন্নয়ন না করতে পারলে তাদের সঙ্গে আমরা